ঘরে এই সমাজের ন্যায় নিয়ম হিসাবে আমাদের কিছু নীতি আছে। জন্মের সময়ে আলাদা ধরনের নীতি, আবার ধর্ম পূজার সময়ে আলাদা ধরনের ন্যায় নীতি, বিবাহ সময় এক ধরনের ন্যায় নীতি, আর যখন মরণ হয় মরে যাওয়ার পরে আরো এক ন্যায় নীতি আছে। তাই আমাদের ঘরে যখন কারো মৃত্যু ঘটে মানে মরণ হয়, তখন আমরা শ্মশান ঘাটে নিয়ে যাই সে দেহটা সংস্কার করার জন্য। তো ওইখানে একটা আমাদের ভুল ধারণা বা ভুল ন্যাক বাড়িতে ন্যাক ঢেকে গেছে অন্য গেলে সেটা আমরা বুঝতে না পারে অসুবিধা অনেক লোকের হচ্ছে। তো ওইখানে দেখছি মুখে আগুন দিয়ে একটা ন্যাক তৈরি করেছে। তো মুখে আগুন দিয়াটা আমাদের বটে না নাই বটে সেটাটুকু জানার দরকার আছে। তো যে মুখটাই আমাদেরকে না খাইয়ে চিবাই উলিগিয়ে খাওয়াইছে, টাটা জিনিস থাকতে গেলে ফুকে জুড়াই খাওয়াইছে, আর সে মুখটাই যদি আমরা আগুন দিয়ে দিই মরা বাদে, তো সেটাই কি ধর্ম হবে বোঝা যাচ্ছে? কেমন বুঝতে পারছে? ওটাই ধর্ম হবে? তো জীবন্ত থাকলে কোনদিন তো মুখে আগুন দিয়া চলবে নাই, তো মরে যাওয়ার পরে কি করে আগুন দিয়া চলছে? তার মানে হচ্ছে যে ওটা আমাদের সৃষ্টি কালচারের ন্যায় নিয়মের মধ্যে নাই বটে। আমাদের যদিও দিবার আছে, যদি মনে হচ্ছে যে আমি কিছু মুখে দিব, তাহলে মরা বাদে তো কোন জিনিস যাবে নাই গো। তথাপি যদি দিবার মন আছে, তো তাইলে ওখানে মধু দাও, দুধ দাও, ঘি দাও, যেগুলা খাবার জিনিস, খাদ্য যেগুলা দিয়ে তোমাকে বড় করেছে, সেই রকম জিনিস যদি দাও, তাইলে একটা যুক্তি হইতে পারে যে না ভাই আমরা যেটা খাবার জিনিস সেটাই দিয়েছি। আমি তো সরাসরি বলছি যে মরে যাওয়ার পরে ওর মুখে কোনো দিলে জানতে পারবে না আর খাবে কোন। কিন্তু নিজের মনে শান্তির জন্য যদি ওটা করা হয়, তো তখন খাবার মতন জিনিস যেগুলা সেই রকম জিনিস ওখানে দেওয়ার দরকার আছে। তারপরে আরো অনেকগুলো ন্যাক আছে, যে ন্যাক গুলো আমরা ভুলে যাই, সে ন্যাক গুলো আমরা করতে অসুবিধা হয়। ওই ন্যাক গুলো আমাদের প্রমাণ হয় যে আমরা এই আদিবাসী বটি না নাই বটি, আমরা কোন ধর্মের লোক, সে ন্যাক গুলাই আমাদের খবর পাওয়াই। তো দেখা যায় যে সরাই চিতায় কাঠের উপরে লাগাই দেওয়া পরে আগুন দেয়। তো মুখ্য আগুন যেটা দেয় সেটা মূল কর্তা, যেটা যে মরেছে তার যেটা মূল ঘাটা হয়, মূল কর্তা হয়, ওয়াকে পহিল আগুনটা ওই সরাটাই দিবার বটে। সেটার নাম হইল বাংলা থেকে মুখ্য অগ্নিদাতা, আর সেটাকে লোকে সহজ করে দিয়েছে যে মুখ্যে অগ্নিদাতা, মানে মুখে আগুন দিবার কথা ওখানে নিয়ে এসেছে। তো মুখ্য অগ্নি দেওয়ার পরেও যখন আমাদের চিতাটাই সাজাইন দেওয়া পরে আমাদের নিয়ম আছে যে ওটাকে ছুবার ন্যাক নাই। আমরা দেখেছি, আমি নিজের এই জীবনে অনেকগুলা বর্ষা হয়ে যায়, কইছে ঝড় বারিশ হয়ে যায়, তথাপি দেখি ওগুলা নিভাই নাই। এবং যতক্ষণ না কপাল ক্রিয়া হয়, মানে এই যে মাথাটার যে ভাগ আছে সেটা যতক্ষণ না ফাটে, ততক্ষণ আমরা ওটাকে ছুঁই নাই। ওর তলে যদি জল বহে ফিরে যায়, অত জল আছে, তো আমাদের ছুবার আইন নাই। এবারে ওইটার নাম হচ্ছে কপাল ক্রিয়া। সেইটা হয় তখন আমরা সবাই মিলে 5টা করে কাঠ সেই সরাটার উপরে দিতে হয়, ওটার নাম হচ্ছে 5 কাঠা। আর দিয়াটা যেটা হয় সেটা বলছে, আমরা যেটা অঞ্জরা বলি সেটা কুড়মালি বলে লাঘা। 1 লাঘা করে কাঠ সবাই ওই সরাটাই দেয়, আর নম করে যে আমরা আইসেছি তোমাদের ঘাটে, তো আমাদেরকে যেটা আমরা স্মরণ করি সেই কাজটা ওখানে করা হয়েছে। সবাই দেয়, যতগুলো লোক ঘাটে যায় সবাই। তারপরে পুড়ে যখন শেষ হয়ে যায়, তখন সেটাকে ধোয়া পোছা করে আর জল ঢালে শান্ত করে, সেটার নাম হলো ঝুলি পাখরা। ওইটার নাম হচ্ছে খাটি কাটা। সেই সময় খাটিটার রসি গুলা দড়ি গুলা কাটতে হয়। কেন কাটতে হয় না, ওই যে খুঁড়াটা আছে সেটা আগুনটা ঠেলে না ভাবে জুত করার জন্য, সেটার নাম হলো খাটি কাটা। আমাদের গাইল গুলার মানে হচ্ছে যে তোকে মরতে বলছে,
ওইটা হইলো গাইল। কথাটাই গাইল হচ্ছে কোন রকম কথা না, যে কথাটাই মরণের সঙ্গে যুক্ত হচ্ছে। খাটি কথা, লদি ভরা, খাটি ভরা, এগুলা হচ্ছে না। এগুলা কখন হয়? লদি ভরা মানে নদী যে ভরাই গেছে, খাটি কাটা, খাটি ভরা আছে। এই গাইল গিরা মানেটাই হচ্ছে যে কথাটাই গাইল, কোনটা না যেটা মৃত্যুর সঙ্গে যোগ, মরণের সঙ্গে যুক্ত আছে, সেটাকে বলছে গাইল। বুঝতে পারলে? এবারে সেই আগুনের টাকে যখন ঠান্ডা করে দেওয়া হইলো, তখন ওর উপরে গোবর দিয়ে আর একটা মরলি দেওয়া হয়। কার নামে? না যে মরেছে ওর নামে। আর ওর নামে একটা ক্রুশ গাড়া হয়। তোমরা তো 3 দিনে তেল খৈলেরটা খালি দেখেছো বান ঘাটে। তো পহিলে ঘাট বসছে ওইখানে, যেখানে মোড়া পড়ছে সেইখানে। সেইদিন ওটা নাম হলো শ্মশান ঘাট। ওটা নাম হচ্ছে শ্মশান ঘাট। আর এই যেটা আমরা আছি সেগুলা বলছে ঘর ঘাট। ঘাট কথাটা মানে বুঝো? ঘর ঘাট যেমন নাই বলে ওরা গেলি তো ঘরে ঘাটে কেউ নাই। তাইলে ঘাট কোনটা? ঘাট মানে যেখানে থাকে আসে নাইবে চাপে খিজাই নিয়েছে, রিটাইন নিয়েছে, বসে উঠে ঘুমায়, সেটার নাম হইলো ঘাট। একটা গাড়ি যদি চাকা যাচ্ছে একধারে, বহনটা যদি একটু খাল হয়ে যাবে, ঘাট হয়ে গেছে রে। সেই জন্য আমাদের যখনই মরে যায় তখনই ঘাট চালাই। ঘাট চালাই কথার মানে কি তখন ঘাট বসে গেল? তাহলে কোনটা চালায়? এই যে ঘরের লোক গুলাকে চালায়, ওগুলার যেটা পুরানো ঘর আছে সেটা ঘাট বলা যাচ্ছে। যেটা লোকজন থাকে নাই, যেটা এখন লোক মানে রইতে শুরু করে নাই, ওটা ঘর বলবে, ঘর ঘাট বলবে নাই। ঠিক আছে? এরপরে ওইখানে প্রথম মরলি দিয়া হইল, আর এইদিকে ঘরের মরলি বন্ধ হইল। সেইখানে একটা কুশ গাড়ি দেয়, মাইটা একটু উঁচু করে একটা কুশ গাড়ি দেয়। কার নামে? যে মরেছে ওর নামে। আর ফেলাইতে হয় গো, যেটা গাড়া থাকে সেটা। ওটার ইঙ্গিত কি বুঝাচ্ছে না, এই যে মর্তাহারি মা বা বাবা যে ছিল, একদিন তো ওটা নাই ছিল, আজ তো পড়ে গেছে, আজ তো মরে গেছে, আজ তো মরে গেছে। সেটার ইঙ্গিত বহন করছে যে মা গো, তোমার যে শরীর ছিল, বাবা তোমার যে শরীর ছিল, সেটা আমরা আজকে শেষ করি। এরপরে সেই দিনে ঘর না আসার আগে 3 বার করে হরি বল দেয়, তবে ঘর আসে। তো 3 কত হয়েছে গো? 3 বার 3 করে হইলে কবার হয়েছে? 9 বার। আমি প্রাণ ভাই কি বুঝাইছি যে আমার এই 9টা খড় কাটতে গেলে আর কারো দরকার নাই, কোন আর বেদি মেদিক বা কোন ঘর থাপনার দরকার নাই। কুর্মীদের 9টা খড়, সেই জন্য খেড়ওয়াল গোষ্ঠী বলছে কুর্মীকে খুট কাটি বলছে। তো খড় কাটার মানে হচ্ছে যে আমি কাকেও ছাড়ছি নাই। 9টা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টা দিক আর 4টা কোণা, আর মাঝে একটাই। 9টা যদি করে দিত আর কেউ ছাড়াছে নাই। সেই জন্য 9টার সবসময় বিধান আছে। আজকে যদি বাঁধলে ঘাটে উঠে আনছে, তো দূরত্ব রাস্তা হইলে 5 বার করে, নাই তো সবাই 3 বারই করে হরিবোলটা। উঠিল 3 বার করে 3 দিচ্ছে, 9 বার হচ্ছে, হচ্ছে তো। এরপরে উহার নামে ওখানে গাছ গাড়ে, গাছটাকে ফেলাই দিল জল দিয়ে। উল্টা আছে, উল্টাটা কেন করে না, আজ আমরা উল্টা কর্ম করছি, মানে মরণের কর্ম করছি, তার জন্য উল্টা। এবারে উহার নাম করে আর 3 দিনের দিনে বেনা গাছ গাড়ছে, যে মা গো ইয়া বাবা গো, যেই মরেছে আর আমরা তোকে দেখতে পাবো নাই, আর তোকে ঘুরাইও পাবো নাই। মরা জিনিস আর ঘুরে নাই, এটা আমাদের প্রকৃতির বিশ্বাস, এটা আমাদের পুরখের কথা, গীতও আছে। তো তাইলে ঘুরবে নাই, তো আমরা কি বাঁচায় রাখতে পারবো? আমাদের জন্য যে এই মাটাই, এই বাবাটাই সবাই কিছু করে গেছে, এবং আমার এই শরীরটা ঋণী আছি মা বাবাদের, ওদের নিয়ে আমরা কতটুকু করতে পারবো? তার জন্য ওর নামটা বাঁচাবার জন্য, নামটাকে অমরত্ব করার জন্য ওর নামে গাছ গাড়ি। যার তোকে পাবো না, তোর ছাইরাটা, ছাইরা মানে বুঝো না, তোর ছাইরাটা কমসে কম আমাদের দরকার আছে। এরপর ওর নামে গাছ গাড়ে, আর ওর নামে দাঁতন আর জল রোজে যায় কর্তা গুলানে দিয়ে দিয়ে মুখ ধোয়ায় আর জল দিয়ে আসে, আসে তো। এরপরে গাছটা গাড়ার সময় কথাই বলা হয় যে 7 দিন পর্যন্ত থাকো গো তুমি এইখানে, তোমাকে স্থান দেওয়া হয়েছে। 7 দিনের পরে তোমার যেদিন 10 দিন হবে, 3 দিনের গাছ গাড়া আছে, মানে আর 7 দিন হলে 10 দিন হবে। তোমার মরণের 10 দিনের দিনে তোমাকে এই জলের মধ্যে ভাসায় নিয়ে আর জলরূপে তোমাকে ঘর নিয়ে যাবে। 10 দিনের দিনে সেটা কি করে না, ঘাট পূজা করার পরে আর সেই বেনা গাছটাকে উপড়ায়, আর সেই জলটাই দেয়, আর জলটা তুলে ঘটিটাই ঘর নিয়ে আসে।
জল রূপে আনা পরে এখানে ওকে বাতি রূপে মানে জ্যোতি রূপে এই যে 5টা তত্ত্ব আছে মাটি জল আকাশ আর হাওয়া এই 5টা তত্ত্বকে ওরা দেখাচ্ছে যে আমরা 5টা তত্ত্বকে আমরা কেমন ভাবে মানে ছাইরা রূপে আনছি আর তোমাকে ঘুরাই পাবো না এরপরে আগুন রূপে জ্যোতি রূপে ওকে এখানে জাগর জ্বালাচ্ছে তখন ওর নামে বুঝছেন আবার সেইটাকে যতক্ষণ না ঘর ভিতর ঢুকাইছে ততক্ষণ তত তোমাদের কাজটা শেষ হচ্ছে নাই তো তাইলে ছায়ের ঢুকান একদম তোমাদের আছে না নাই ওইদিকে চায়ের দোকান আমাদের ওইদিকে আছে বকার বৃষ্টির আগে দিয়ে যাবে তো ওরা কি করে 10 দিনের রাইতে যখন এখানে জাগর চলছে তখন ঘরের লোক যায় গো 3 জন 4 জন 5 জন যায় আর যাইয়ে পরে একটা সন্ধ্যা বাতি নিয়ে যায় আর সন্ধ্যা বাতিটা নিয়ে যায় আর ওটা কুলির মুড়ে যায় বলে মা গো বাবা গো কাকা গো জেঠা গো যেটা সম্পর্ক হয় সেই সম্পর্কে যে তোমার ঝড় বাসাত আসছে চলো তোমাকে ঘর আসছে নিতে আর ওইখানে ওই বাতিটা ধরাই নিয়ে আর ঘর নিয়ে আসে যখন এই ঘরটা দেওয়ালটা ঢুকে তখন ওইখানে একটা এই খাপড়িয়ে গরম করে আর ওইটাই যেটার নাম লুয়াট এরপরে ওয়াকে ঘর ঢুকাই রাখে ওদের দিকে জাগর না জ্বালাইলো হয়ে যায় আমরা জাগর জ্বালাইছি তো আলাদা করে ওদের ওইটা ঢুকলো সেইটাই রাখলেও জাগর জ্বালা হইলো বাকিও ঘর ভিতরে রাখে তখন আলাদা জাগর জ্বালাই তো কথার মানে হচ্ছে ছাহের ঢুকা ছাহের অর্থে ছাইরা এই যে আমরা দাঁড়াচ্ছি আমাদের একটা ছাইরা বনছে তো তাইলে এইটা আমি বটি তো এইটাও কি আমি বটি এইটা সত্য বটে কিন্তু এটা ছাইরা বটে তাইলে আমি যদি মরে যাই তাইলে আমাকে দেখতে পাবো না তোমার ছাইরা তো ছাইরা কথার মানে তোমার নামটা এই মহাত্মা গান্ধী অমর রয়ে তো বাঁচে আছে নাকি ও বাঁচে আছে না তাহলে ওর কি বাঁচে আছে ওর নামটা সেরকম মহাত্মা গান্ধী আমাদের মা বাবা গুলা কোনো কম বটে না যে আমাদেরকে জন্ম দিয়েছে সে কারোলে কম বটে ভগবানের উচ্চ বটে তো তাকে যদি না রাখতে পারি তো তার চেহারাটা তার নামটা স্মরণ করে রাখার জন্য 11 দিনের দিনে 11 দিনের দিনে ওর নামে একটা গাছ গাড়তে হয় লাগাইতে হয় ফলন্তি গাছ যেমন জায়গা থাকে সেরকম জায়গা হিসাবে লাগাই ওকে বড় করতে হয় যেমন তোমাকে বড় করেছে মায়ে বাপে সেরকম ওর ধরুনে ওর বদলে গাছ লাগাই আমি ওকে বড় করব সবা সংসার করে তাইলে কি হবে না আমি যে বড় হলি মায়ে বাপে ছাইরাই সেই মায়ে বাপে ঘুরে আবার আমাকে ছাইরা দিবে আমার মায়ে বাপে যেমন খাওয়াইছে সেরকম মায়ে বাপে ঘুরে আমাকে খাওয়াবে ওই গাছ তলটা গেলেই মনে পড়বে যে এটা আমার মা কিংবা বাবা বটে আর আম গাছ হোক যে কোনো ফলন্তি গাছ হোক গাছটা ফলটা খাই মনে শান্তি হবে তার কোনদিন ভুল হবে নাই ভুলবে নাই তার মনে ছবিটা থাকবে আমাদের ওই মন্দির বানাবার নিয়ম নাই যে মরে গেলে তোমার একটা সমাধি জানাই দিল সমাধি কথাটাই লয় কুরবানি আমাদের প্রকৃতির সঙ্গে বিশ্বাস আমরা মানে চাষবাস করে এলো সিজন করে এলো তা আমরা ভিপু বানাবার দরকার নাই আমাদের গাছ লাগাবার দরকার জীবন সঙ্গে খেলেছে আমরা জীবনকে সুসার করতে পারি আমরা জীবনকে সামার করতে পারি তার জন্য গাছ লাগাবার নিয়ম আছে আমাদের মরপে যে আকারটা আছে সেটা সবাই বলে এটাই বুড়া বাবা আমি মানবো না এটা বুড়া বাবা মরপের ভিতরে যেটা আছে যেটা থাকে সেটা কি বুড়া বাবা আর সেটা যদি বুড়া বাবা হয় তাইলে কাঁধে করে নিয়ে বলে পড়াবার সময় সেটাকে এগো পাটনি যারা নিয়ে বলে তাদেরকে বলে পাটনি আর যেটা কাঁধটায় থাকে সেটা নাম বলছে পাট তো তাইলে মরপের ভিতরে যেটা আছে সেটার আলাদা আকার আর যেটা নিয়ে বলছে সেটার আলাদা আকার নিয়ে বলে সেটার মানুষের আকার বানায় কাঠের আর যেটা ভিতরে আছে সেটা পাথরের গজার মতন আছে তাহলে দুটাকে বুড়া বাবা একটাই হবে না বুড়া বাবা তাহলে বুড়া বাবা যদি বটে বুড়া বাবা বলতে আমাদের পূর্বপুরুষ তো পূর্বপুরুষ কি পাথর মতন গজার মতন ছিল নবারও হাত পা ছিল না নাই তো তাইলে কাঠেরটাকে বুড়া বাবা দেনাই যে তোমারও হাত পা ছিল সেরকম আকার আমারও জন্ম পেয়েছি তাইলে ওর ভিতরে যেটা আছে সেটা কি বটে না বুড়া বাবার ইঙ্গিত ইশারায় দেখাচ্ছে যে ওটা ঘাটের ফড় যেমন ঘাট ফড় আমরা কোন জিনিস লাগাইতে গেলে পहिले পং বাড়ে সেটাকে কুরমালি বলে ফড় ফড়ের সুসার করার বাঁচানো তবে দুনিয়ায় জীব যত আছে সব বাঁচবে না তো কেউ বাঁচবে নাই
ফলের সুসার না করলে কেহ বাঁচবে নাই। তার জন্য একটা পরব বানাই দিয়েছে, করম পরব। ওটাই দেখাচ্ছে যে ফলের সুসার করতে হবে। টাকা যদি কেউ রোজগার করছে তো টাকার না সিঝাইলে না পোড়াইলে না ভাইলে পেট ভরে যাবে। টাকার বিছনা করলে ঘুম হইতে পারে, কিন্তু পেট ভরবে নাই। তাহলে ওই ফলের আকারটা দিয়া আছে কথা না মরবে। তার একটা ধারে ধারে একটা উঁচু করা থাকে, সেটাকে নাম দিয়ে দিয়েছে গম্ভীরা। ওটা আমরা কুড়মালি বলে টাপা। আমরা কোন জিনিস লাগাইতে গেলে গর্ত করে আর ধারে ধারে মাটিটা দিয়ে উঁচু করি, জলটা দরকার হয়েছে থামাবার জন্য। সেই আকারটা দিয়ে আছে যে সুসার করো রে বাচ্চারা কুর্মীরা, ফলে সুসার না করলে কেহ বাঁচবে নাই। আর সেইটাকে লোকে বলে দিয়েছে শিবলিঙ্গ। আমাদের পূর্বপুরুষে কি মনে ভাবনা করেছে, কিসের জন্য করেছে, সেটা ইঙ্গিত হিসাবটা বুঝা বাদ দিয়ে আমরা পুঁথি লিখে দিয়েছে লোকে, সেটা পড়ে দৌড়ে বলছি। টিভি যেটা দেখাচ্ছে সেটাই বুঝে দৌড়ে বলছি। তো লোকে বলে দেখ তোর কামাতে কানটা নিয়ে গেল, তখন তোরা মার দৌড় বা আরেক কুর্মীদের বুদ্ধি। তো কানটাকে দেখে রে বাবা ছিল নাই, তারপরে তো দৌড়ে যেন একবার পেছনে দৌড়তে শুরু করে। এই তো কুর্মীদের বুদ্ধি। আরে পূর্বপুরুষ তোর সব রকম জিনিস জানাই দিয়েছে, সেটা এখন তো আমরা বুঝতে পারছি নাই। ওরা অত বড় বিজ্ঞান ছিল যে নেক নিয়ম বেনাগে, সেটা আমাদের বুঝার ক্ষমতা নাই। আর আমরা লোকের বেদ পুরাণ হেরিটেজ ধরে আমরা দৌড়িয়ে বুঝি। বলেছে কল কুর্মী করা বেদ বিধি ছাড়া ইয়ার শাস্ত্র বিহীন, মানে পুস্তকের ভিতরের লোক লোহে। কোন পুস্তকে আমাদের কুর্মীর নাম নেই কোনো ঠিনে, তাইলে আমরা ভিতরের লোক বটি নাই বটি। তাইলে আমাদের সৃষ্টি আছে, যেটা কালচার আছে, নেগাচার আছে, সেগুলা বুঝে দেখো আর বুঝে নিয়ে করো। আগে জানো তারপরে মানো, বিনা জানেই কোন জিনিসটা মানার দরকার নাই। ওইটাই হচ্ছে চালাক লোকের বুদ্ধি, যে বিনা জানে মানতে গেলে বোকা লোকের বুদ্ধি। না জানলেই মানার দরকার নাই। হ্যাঁ গো, তোমার নতুন একটি বহু যদি আসেছে আর বহুটিকে যদি বলে যে ওকে প্রণাম করবো, তখন সুবিধা হবে না, যেটা কে হবে সুবিধা হবে না নাই। আর যদি কেউ না বলে দেয় আর ওর ঘর যদি কেউ আসে তো জানে প্রণাম করবো না, এমনি ভাসুর বটে না ছুঁয়ে প্রণাম করবো না, বিনা ছুঁয়ে জানে করতে হবে না। তো জানার বাদে না মানবে না, আগে মানে নিবে যেটা ভাসুর বটে। তো সেইটা ধরো কুর্মীদের এতইটুকু ভুল আছে যে বিনা জানেই মানতে দৌড়ে বুঝছে। তোর পূর্বপুরুষ সব জানাই নিয়ে রেখেছে, বুঝে বুঝে রীতি নিয়ম করে দিয়েছে, সেগুলা জান রে বাপ। বাকি লোকের কি করছে দুনিয়াদারি জানার দরকার নাই। যে তোকে এই দুনিয়ায় এনেছে, আমাদের পূর্বপুরুষের বেনা এই বন জঙ্গল কাটে উঁচু নিচকে শস্য সমান করে খেতি বানাবার মতন জমিনকে বেনাই নিয়েছে, ঘর বানাবার জন্য মতন ঘর যে আমরা বসবাস করেছিলাম গা বেনাই দিয়ে গেছে, সেগুলা চাষ করছি তখন আমাদের লজ্জা নাই। ওগুলা চাষ করে খাচ্ছি তখন আমাদের লজ্জা শরম বলতে কিছু নাই। যে শরীরটা আমাদের পূর্বপুরুষের দেওয়া বছর যে ডিএনএটা আমার শরীরের মধ্যে আছে, সেটা আমরা পাইছি চিরকাল, সেটাই আমাদের লজ্জা নাই। আর কখন লজ্জা লাগছে না, পূর্বপুরুষের দেওয়া ন্যাক নীতি পরব তিহার গুলা মানি। তো যদি এগুলা নাই মানতে পারছিস তো ওগুলা খাচ্ছিস কেন রে ভাই? এমন কর্মী আছে দেখান তো 10 বিঘা জমিন কিনে নিয়ে আর বেড়াইছে। আরে তোর পূর্বপুরুষের বেড়াইনি, সেগুলো চাষ করার ক্ষমতা নেই, সেগুলো বিকে বিকে আর এটা ওটা কাজ চালাচ্ছে নাই। আর বলছে কুর্মী দমে চালাক। কোনগুলাই? যেগুলাই কুড়মালি বুঝে নাই। আমাদের গায়ে একটা কাজ করলি বলছে কি তোদের কুড়মালিটাই ভালো বুঝে নেবে। আমার যেটা বটে তা বলছে, ও বলছে আমাদের কুড়মালি, মানে কুর্মী লহাকে যাবে। তো বুঝার কতটা ভুল তোদের কুড়মালি। হ্যাঁ, তাইলে এই যে রোজ একটা করে কাজ হচ্ছে, মনে করে আমাদের মতন 40-42টা এখন টিম হয়েছে, কারো অবসর নাই পাওয়াচ্ছে। তাইলে 40-42টি রোজে কাজ হচ্ছে। এরপর আমাকে যদি গায়ের লোকে বা কুটুম ঘরের লোকে বা কেউ বলে পাপি বটে, দুষ্টু বটে, তা আমি কেন মানব? এই ঘরটাই নিকিষ্টি করতে গেলে এখন 10,000-15,000 টাকা খরচ হইতে হয়, কুড়মালি বাদ দিয়ে করলে হইতে নাই। আর এইটাই কত খরচ হইল? নিকিষ্টি বা হাইফাই যদি করে তো 4 থেকে 4,500 এটা ক্লিয়ার হয়ে হইল না। তো 15,000 ওটাই, এইটাই 5,000। তো দৈনিক যদি 10,000 টাকা বাঁচায় তা আমরা পাপি? আরে আমার জাতি বটে, কুর্মী বটে, তো আমার কুটুম বটে। আর কুটুমে যদি 10,000 টাকা একজনের যদি বাঁচাতে পারে, আমার মতন 40-42টা টিম আছে, তাহলে আমরা পাপি?
লোকে বললে আমি কেন মানবো, সেই জন্য পहिले বলেছি জানো তারপরে মানো। তো আমি বললে আমি মানবো, আমি জানছি যে এটা আমার কোনো পাপ হচ্ছে নাই। সকাল হইল এতই বলে এখন